আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো গতকালকে তো আপনাদের ভাই আসছে বাড়িতে, মানে প্রথমে গেছিল ওনাদের বাড়িতে, তারপর আসছে আমাদের বাড়িতে, একটু দরকার আসছিল সেজন্য আসছে। তা নাহলে তো এখন আর আসতো না, গেল গত সপ্তাহে আসছে। তো এখন হচ্ছে বৃষ্টি নামতেছে, সারা রাতে আমাদের এই জায়গাতে বৃষ্টি হয়েছে। এখন সকালবেলা এখন অনেক বৃষ্টি নামতেছে। এই সকালবেলা মা হচ্ছে রান্না করতে গেছে। চলুন যাই, আপনাদের একটু দেখাই। আমাদের এই জায়গায় সারা রাত অনেক বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টিটা কমছে। যাই হোক, বৃষ্টি কমুক, রান্না বান্না করতে আমাদের সুবিধা হবে, কারণ বৃষ্টির মধ্যে রান্না বান্না করতে গেলে একটা ঝামেলা। আসলে এই যে পাশে মা রান্না বান্না চড়ে দিচ্ছে। পাতলের মধ্যে হচ্ছে খিচুড়ি রান্না করবো, মশলাগুলা কষাই নিতেছে মা। খিচুড়ি কিন্তু ঝরঝরে খিচুড়ি রান্না করো। আচ্ছা, হ্যাঁ, তোমার মেয়ের জমায় বলছে যেন খাই, নরম খিচুড়ি খাইতে পারে না। এই যে চাউল আর ডালটা হচ্ছে ধুইয়া রাখছে। আর আপনাদের ভাই হচ্ছে পোলাও খায় না। পোলাও এর আগে আসছে, রান্না করলে বলে যে আমার জন্য পোলাও রান্না না করে একটু ঝরঝরা খিচুড়ি রান্না করে ভুনা ভুনা করে। তারপর থেকে আমার মাই খিচুড়িটাই বেশি রান্না করে। এই যে চালগুলো ধুয়ে রাখছে খিচুড়ির জন্য। আর বৃষ্টি নামতেছে, বৃষ্টির মধ্যে খিচুড়ি খাইতে কিন্তু ভালো মজা লাগবো মা। হ্যাঁ, আর রান্না করবো হচ্ছে খাসির মাংস। এই যে খাসির মাংসগুলো ভিজে রাখছে, আর এই পাশে আছে মুরগির মাংস, মুরগির মাংসগুলো ভিজে রাখছে। আর হচ্ছে পিঠা বানাবো। ওই যে আলা চাল ভিজে তারপর ধুয়ে ঝর্ণা দিয়ে রাখছিল। এখন হচ্ছে আলা চালগুলো আমি ভাঙাইতে নিয়ে যাবো, মা রান্না রান্না করতেছে, আর ভাবি হচ্ছে যে পোলাপান রাখতেছে। আমি ভাঙাইতে যাবো, অনেক বৃষ্টি নামতেছে, ভাবছি বৃষ্টিটা একটু কমুক তারপর ভাঙাইতে নিয়ে যাই। আর বানাবো হচ্ছে চিতই পিঠা। তোমার মেয়ের জন্য আবার চিতই পিঠাই পছন্দ করে। হ্যাঁ, আমাদের বাড়িতে আসতে পরে আমাদের একদিনে বলছে যে আমার জন্য পোলাও রান্না করো না, খিচুড়ি রান্না করো, খিচুড়ি অনেক পছন্দ, আর অন্য কোনো পিঠা বানাও না, চিতই পিঠা যদি বানাও তাহলে চিতই পিঠা বানাও, ওইটা আমার পছন্দ। তারপর থেকে আমার মা যে কয়বার আসবে ওই কয়বার পিঠা বানাইবো, চিতই পিঠার খিচুড়ি আছেই। এই পাশে তো চালটা কষাই নিছে, মনে হচ্ছে পানি দিয়ে দিতেছে। এই যে চাউল না ভাই গেছে, বৃষ্টির কারণে আমি যাইতে পারি না, বৃষ্টি কমে না। পর ভাই ঘুম থেকে উঠছে, পর ভাইরে বললাম যে তুমি নিয়ে চাউলটি ভাঙ্গাই নিয়ে আসো। এই যে গুড়ে ভাঙ্গাই নিয়ে চলে আসছে। এই যে খিচুড়িটা তো হয়ে গেছে, এখন একটু দমে রাইখে দিব। এখন হালকা একটু একটু শক্ত আছে, একটু দমে রাইখে দিলে হয়ে যাব। তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দিতেছে। আর প্রথমে রান্না করবো হচ্ছে মুরগির মাংস। গরম মশলা দিয়ে দিল, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। আর তরকারিটা হচ্ছে একটু ঝোল ঝোল করে রান্না করতে বলছি, কারণ পিঠে খাইলে তো চিতই পিঠে বানাবে, তো চিতই পিঠেতে একটু ঝোল লাগে। লবণ, গরুর না খের দিল মা একটু আগে, মা দিচ্ছে না গরুর খের।
মরিচের গুঁড়া, একটু ঝাল বেশি দিও, দাও দাও বেশি করে দাও। দিতে আছে এখন, আর মুরগি মাংস ঝাল না হলে ভালো লাগে না। হলুদের গুঁড়া, পানি দিয়ে দিলে একটু, এখন মশলাটা কষিয়ে নেবে ভালো করে। এই যে মাংসগুলো ধুয়ে রাখছে, আর মাংসের সাথে একটু আলু দিছে, কারণ বাচ্চারা আবার আলু খাইতে বাসার, সেজন্য আলু দিয়ে দিচ্ছে ওদের জন্য। মশলা কষানো তো শেষ, মাংসগুলো দিয়ে দিল। মাংসগুলো এখন কষাই নেব। এই যে রান্না বান্না করে চলে আসছি, আপনাদের তো শুধু মুরগির মাংস পর্যন্ত রান্নাটা দেখাইতে পারছি। পরে হচ্ছে খাসির মাংস রান্না করা হয়েছে, তারপর হচ্ছে বেগুন ভাজি করা হয়েছে, চিতই পিঠা, তারপর ছিটটুটি পিঠা, এগুলা বানানো হয়েছে। একটু প্রবলেমের কারণে আপনাদের দেখাইতে পারি নাই। আর সবার খাওয়া দাওয়া শেষ। তুমি নাও, আমাদের বাসায় বুঝছেন, উনি আবার একটু বাজারে গেছিল ওনার বন্ধুদের সাথে দেখা করতে। আমাদের বাসার সবার খাওয়া দাওয়া শেষ, আস্তে আস্তে অনেক লেট করছে। বৃষ্টি একটু কমছিল বাইরে, আবারও বৃষ্টি নামতেছে। পরে আইসা মাত্র খাইতে বসলো। হ্যাঁ বললাম না, আমরা সবাই খেয়ে ফেলছি তো। 11টা বাজে গেছে, এখন কি তোমার সবাই বসে থাকবো? কেমন হয়েছে? বেগুন ভাজি দিয়া খিচুড়ি। দেখছো তোমার শাশুড়ি মা তোমার জন্য কত কিছু রান্না করছে। এই যে চিতই পিঠা আর ছিট্টুটি পিঠা, এমনিতে চিতই পিঠা আর ছিট্টুটি পিঠা একটু মানে হয়েছে, শক্ত শক্ত হয়েছে। তার মধ্যে অনেকক্ষণ আগে বানানো হয়েছে, জুড়াই গেছে, এখন তো আরও শক্ত হয়ে গেছে। আর এই যে পাশে খাসির মাংস, এই যেটা, এই যে বেগুন ভাজি নিয়ে খাওয়া ফেলাইছে। আর এই যে পাশে হচ্ছে মুরগির মাংস, আর এই পাশে সালাদ, আর এই যে খিচুড়ি। তুমি পিঠাটা আগে নিয়ে একটু খাইবা, তারপর খিচুড়ি খেতে নাও। তোমার জন্য তো পারছি, হাত দিয়ে নাও, পারবা। তো এই যে পাশে তো খাবার দাবার খাইতেছে। আমি তো আসছি হুট করে, আমি কাজে আসছি, জুতরে নেওয়ার জন্য আসি নাই, আসছি একটু কাজে, দরকারি কাজ ছিল, এর জন্য হঠাৎ করে আইসি। আবার বিকেলে বা কালকে সকালে আল্লাহ বাসায় যদি থাকবো আর কিছুদিন, পরের সপ্তাহে বা কিছুদিন করে আইসি নিয়ে যাবো জুতরে। হ্যাঁ, বাইরে প্রচুর বৃষ্টি নামতেছে, বৃষ্টির আগে বাজার থেকে চলে আসছো, ভালো হয়েছে। তো এই যে খাওয়া দাওয়া করতেছে। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।